বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যার প্রধান কাজ হলো কয়লা ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা। বাগেরহাটের রামপালে এটি অবস্থিত। ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে এটি নির্মাণ করেছিলেন 2022 সালের 6 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছিলেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আসলে এই বিষয়টি এখন কেন উঠে আসছে, কেন আসলে এই প্রসঙ্গ তুললাম আজকে? ইতিমধ্যেই আপনারা হয়তো পত্রপত্রিকায় জানতে পেরেছেন, ইতিমধ্যেই আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে কাউকে কিছু না বলে বিনা অনুমতিতেই, অনুমতি না নিয়েই, অনুমতি ছাড়াই 9 ভারতীয় কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন, বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তারা ভারতে চলে গেছেন। বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড এটি 9 জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের কোনো কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই হঠাৎ করে দেশ ত্যাগ করেছেন। কারণ কি? কারণটা কি? শনিবার সকালে এ ঘটনা জানাজানি হলে কোনো ধরনের নোটিশ ছাড়া এভাবে চলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদ্যুৎ কেন্দ্রটির কর্তৃপক্ষ। উদ্বেগ প্রকাশ করাটাই স্বাভাবিক। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের অনুপস্থিত দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। কোথায় গেল তারা? অনুপস্থিত কখন থাকে না? সকালে টেবিলে, নাস্তা টেবিলে তো অবশ্যই থাকার কথা, কিন্তু তারা নেই। খোঁজ খবর করে দেখে তারা কোথাও নেই। খোঁজ খবর করে দেখে জানা যায় যে তারা কাউকে কিছু না জানিয়েই শনিবার সকালে প্ল্যান্ট ত্যাগ করেছেন। দুপুরের দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক রামানাথ পূজারী তাদের সঙ্গে যোগাযোগ করেন। আসলে দেশ কেন ছাড়লেন তারা? হঠাৎ করে কি হয়েছে বাংলাদেশে? তারা দেশ ছাড়ার কারণ হিসেবে নিরাপত্তাহীনতার অজুহাত দেখান, যেখানে এই এই প্রকল্পতে তো চারপাশে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি থাকার কথা, তারপরেও কেন নিরাপত্তার কথাটা তারা অজুহাত দেখালেন? সংশ্লিষ্টরা এই অজুহাতকে রহস্যজনক ও বিস্ময়কর বলে অভিহিত করেছেন। আসলে তো রহস্যজনক। কি করতে যাচ্ছে? কি হবে? এরা কেন পালিয়ে গেল? কি ঘটনা ঘটতে যাচ্ছে? কারণ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সহ 4 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা, এমন নিরাপত্তা রয়েছে। দেশ ছাড়ার আগে তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা কর্তৃপক্ষকে কখনো জানায়নি। কিন্তু এই 9 কর্মকর্তা কেন দেশ ত্যাগ করলো? এটা এটা কি, তারা কি বড় রকমের কোনো দুর্নীতি করে পালালো, নাকি কি? কারণটা কি? দেশ ত্যাগ করার কারণটা কি, না কিছু ঘটতে যাচ্ছে? বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, শনিবার সকালে ডাইনিংয়ে তাদেরকে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। কি কারণে তারা হুট করে এবং গোপনীয়ভাবে চলে গেলেন তা অন্তত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিক না? এখানে কাজ করতেছে হঠাৎ করে 9 জন কর্মকর্তা, এটা তো চুরি। না বলে চলে যাওয়া, চুরি করে পালিয়ে যাওয়া, না বলে চালালে তো পালিয়ে যাওয়া। চুরি চুরি করেই পালিয়েছে। কেন এটা পালালো? এটা তো খতিয়ে দেখতে হবে, কারণ এখানে আর আসলে কি ঘটতে যাচ্ছে। এমনিতেই দেখেন, ভারতের থেকে বলা হচ্ছে যে অতি শীঘ্রই বাংলাদেশে যারা ভারতীয় কূটনৈতিক আছেন তাদেরকে পরিবারবর্গ সহ স্বদেশ প্রত্যাবর্তন, নিজের ভারতে চলে আসার জন্য তারা ভারত থেকে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। হুম। তো এখন
এখন আবার এই ঘটনা আসলে আসলে উদ্বেগ তৈরি করে না? অবশ্যই উদ্বেগ। কি ঘটতে যাচ্ছে? কিছু একটা কি হতে যাচ্ছে না? আবার এদিক দিয়ে দেখেন সামনে একটা নির্বাচন। সামনে একটা নির্বাচন, আর এই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হচ্ছে। একটা ব্যতিকিচ্ছার মধ্যে এরকম ভারতীয়রা যদি এখন এই মুহূর্তে দেশ ত্যাগ করে বা কিছু না বলে পালিয়ে যায়, তখন তো উদ্বেগের সৃষ্টি হয়, কারণ সামনে একটা নির্বাচন। তবে এই ঘটনাটা অতি দ্রুত তদন্ত করা উচিত এবং এটা ভারতের কাছে জানা উচিত, যে জানতে চাওয়া উচিত যে আপনাদের এই লোকগুলো কেন বাংলাদেশ, আমাদের কিছু, যেহেতু এখানে তো তারা কর্মরত, তারা তো কর্মরত, তো আর কিছু না বলে চলে যাওয়ার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা উচিত। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ মাসুদুজ্জামান, হিজবি অনলাইন, লন্ডন।